হাই গাইস, ওয়েলকাম মাই হোম ট্যুর। চলে আসলাম লং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে সম্পূর্ণই নতুন ভিডিও দিব আপনাদের। আজকে আমি দেখাবো আমার সংসারটা আমি কি করে গোছালাম। আসলে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আজকে আপনাদের আর কি করব, বাইরে যেতে পারছি না ভিডিও করার জন্য, তাই বাসার ভিতরের ভিডিওটাই দিলাম। এরকম সংসার আমি আরও 2টা সাজিয়েছি, 3টা সাজিয়েছি, কারণ আমার স্বামী আর্মির চাকরি করে, পোস্টিং হয়, নতুন জায়গায় যেতে হয়, আর এরকম সংসার গোছাতে হয়। আসলে কি জানেন, আপনি যদি একটা নারীকে ঘর দেন, সে আপনাকে সংসার দিবে, সুন্দর একটা সাজিয়ে পরিপূর্ণ সংসার দিবে। আর আপনি যদি তাকে একটু ভালোবাসা দেন, তাহলে আপনাকে এত ভালোবাসা দিবে, ভালোবেসে ভরিয়ে দিবে। আর যদি নারীকে আপনি ঘৃণা করেন, তাহলে আপনার পৃথিবীটা দুনিয়াতে থাকতেই জাহান্নাম করে দিবে। অবশ্যই নারীকে, নিজের বউকে ভালোবাসবেন। এই যে সংসার, এই সংসারে আমি একটা মাত্র ব্যাগ নিয়ে বাসায় এসেছিলাম। এখন আস্তে আস্তে আমার সংসারটা একটু একটু করে গুছানো হয়েছে। এই যে একটি ঝাড় দেখছেন শামুকের, এইটি আমি নিজের হাতে তৈরি করেছি। কক্সবাজার গিয়েছিলাম, শামুক নিয়ে এসেছিলাম, ওইটা দিয়েই বানিয়েছি। এই যে পুঁতির টিস্যু বক্সটা, এটাও আমি নিজের হাতে বানিয়েছি। কারণ সংসারের টুকিটাকি জিনিস সাজাতে, বানাতে আর নিজের হাতে বানাতে আমার অনেক ভালো লাগে। এই যে এটা আমার বেডরুম, আমার ছেলে ঘুমাচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে আমার ছেলে লেখাপড়া করে। আর এই যে আমার মেশিন, এই আমার টকটকি মেশিনটা দিয়ে আমি অনেক জামা কাপড়ই সেলাই করে থাকি, নিজেরটাও সেলাই, অন্যেরটাও সেলাই। আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছেলে যে ঘুমাচ্ছে, বাহিরে প্রচুর বৃষ্টি, শান্তিতে ঘুম দিয়েছে। এই যে পুঁতির আপেল গাছ দেখছেন, কাগজের টব দেখছেন, এগুলো সবই আমি নিজের হাতেই বানিয়েছি। আপনাদের যদি কখনো মনে হয় আমার কাছে শিখবেন, ভিডিও দেখবেন, আমাকে জানাতে পারবেন। অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে পাঠিয়ে দেব। এই তো, খুব অল্প জিনিস দিয়ে আমার বাসাটা সাজানো, আহামরি তেমন কিছু নাই। নিজের বাসা নিজের মতো করে সাজিয়ে থাকি আর কি। কি আর করব বলেন, পোস্টিং হয় শুধু, কতবার আর গোছানো যায়। আর এই যে দেখেন আমার মানি প্ল্যান্ট গাছগুলো, এগুলো আমার সবচেয়ে প্রিয়। এগুলো পানিতেই খুব সুন্দর হয়, কোনো বেশি পরিচর্যা লাগে না, সামান্য শুধু পানিটা চেঞ্জ করে দিলেই এই গাছগুলো খুব সুন্দর বেড়ে ওঠে আর বাসার সৌন্দর্য বৃদ্ধি করে। আমার কাছে তো খুবই ভালো লাগে এই মানি প্ল্যান্ট, লতাপাতা গাছ দিয়ে বাসাটা সাজাতে। আমি শুধু টাকাই খরচ করি না, এই যে এখানে একটা ব্যাঙ আছে, এই ব্যাঙে আমি টাকাও জমাই ভবিষ্যতের জন্য। অবশ্যই বন্ধুরা, ভবিষ্যতের জন্য টাকা জমানো উচিত। এই যে কাগজের টবটা দেখলেন, এটাও আমি একটু একটু করে বানিয়েছি, এখন সাজিয়ে রেখেছি। এটা আমার আরেকটা রুম, গেস্ট রুম বলতে পারেন। কেউ আসলে এখানে থাকে, আমরা পরিবারে বেশি কেউ নেই, তো মেহমান আসলে এই রুমটাতে থাকে। এই রুমটাও আমি আমার মনের মতো করে সাজিয়েছি। ওই যে একটা গাছ দেখছেন, এটা আমার ছেলে যেমন খুশি তেমন সাজাতে আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ফেলে দিতে মায়া লাগছিল, তাই ঘরে সাজিয়ে রেখেছি। তো আমার ঘর সাজানোটা আপনাদের কেমন লাগলো? এই যে মোড়া 2টা দেখছেন, এই মোড়া কিন্তু আমি না কিনলেও চলতো, কিন্তু দুপুরবেলা একটা চাচা খুব গরমের মধ্যে এই মোড়াগুলো বিক্রি করতে এসেছিল, দেখে এত মায়া হচ্ছিল, পরে মোড়াগুলো আমি কিনে নিয়েছিলাম। পুরা বাসাটাই আপনাদের দেখানো হয়ে গেল। এই যে বেলকুনি, এই বেলকুনির গাছটা আমার খুবই ভালো লাগে, আমার চোখের শান্তি বলতে পারেন। এই কি, এই তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।